সিরিয়ার প্রেসিডেন্ট আজকে শেখ হাসিনার মতো দেশ ছাড়তে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনারা হয়তো জানেন না, সিরিয়ার প্রেসিডেন্ট আসাদ আল বাশার, এর নাম, এর মূর্তি, এর ফটো রাস্তায় রাস্তায় যেখানে মানুষের দৃষ্টি যায় সেখানে লাগিয়েছিল। স্বৈরাচারের বাপের যেমন মূর্তি বাংলাদেশে থাকে নাই, আসাদ আল বাশার আজকে যখন পালিয়ে গিয়েছে এয়ারপোর্টে, তার ব্যক্তিগত উড়োজাহাজ নিয়ে যখন পালিয়ে গিয়েছে, তখন ওই রাষ্ট্রের তাওহীদ জনতা মুজাহিদরা ওই কুলাঙ্গারের মূর্তি ভাঙছে। কথা বলেন ঠিক না বেঠিক? এর দ্বারাই প্রমাণিত হয় এদেশের মানুষ গোটা পৃথিবীতে কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য উদ্যোগ নিয়েছে। বলেন আল্লাহু আকবার। আমি বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা একটি কথা মনে রাখবেন, বাংলা টেকনাফ থেকে তেতুলিয়া, উৎসাহ থেকে পাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবান পর্যন্ত এই ৫৭,০০০ বর্গ মাইলের দেশে কোন যদি বাপের বেটার শক্তি থাকে সামনে কোরআনের বিজয়কে ঠেকিয়ে দেবে, আমরা কাপড়ের কাপড় পরে মাঠে নামবো। কোন বাপের বেটার শক্তি হবে না কোরআনের বিজয়কে ঠেকাতে। কথা বলেন ঠিক না? পৃথিবীর কোন নজির নাই, কোন ইতিহাস নাই, ফিরাউন আবু জেহেলের পর থেকে নিয়ে এ পর্যন্ত পদত্যাগ করার পর পার্লামেন্ট মেম্বার ৩১০ জন পালিয়ে যায়, এরকম ইতিহাস বাংলার জমিনে কোথাও আপনি ইতিহাস দেখাতে পারবেন না। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমানদের গুলি পিঠে লাগে না, লাগে বুকে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা সহ্য করতে পারি বলতে কি বুঝাইতে চাইলেন? অন্যায় ভাবে কারো উপর অত্যাচার মুসলমান আজও পর্যন্ত স্বাধীনতা স্থপতি শেখ মুজিবুর থাকা পর্যন্ত এ পর্যন্ত কেউ করেনি। মুসলমান কারো উপর অত্যাচার করবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এটা ভুল। এ থাকার জন্য অনেক চেষ্টা করলো, শেষে ভাবলো আমি যদি চলে যাই, সবাই যদি আমার বিরুদ্ধে চলে যায়, তো কিছু লোক তো রেখে যাওয়া দরকার যারা আমার পক্ষে লড়বে। তখন সে গোপনে গোপনে ইসকন নামক একটি জঙ্গি সংগঠন তৈরি করলো। কথা বলেন ঠিক না বেঠিক? কি সংগঠন? ইসকন। এই ইসকন সংগঠন আপনি ভাববেন না যে এটা আমেরিকার তৈরি, আপনি ভাববেন না এটা ভিনদেশী কোন সংগঠন। আমরা যতটুকু তথ্য পেয়েছি, এই বাংলাদেশের স্বৈরাচার শেখ হাসিনা যখন বলছিল আমি যদি দেশ থেকে পালিয়ে যাই কাদেরকে নিয়ে লড়লে সফলতা পাবো, তিনি চিন্তা করলো যদি হিন্দুদেরকে একটু খেপা যায়, টাকার লোভ দেওয়া যায়, তাহলে কাজ হয়ে যাবে। এই জঙ্গি সংগঠন চালিয়া তিনি যখন পদত্যাগ করলো, আমার এই জঙ্গি সংগঠন চট্টগ্রামের মধ্যে আমার মুসলমান সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের রক্ত যখন সে বাইর করলো, তখন আমরা প্রমাণ পাইলাম এটা স্বৈরাচার শেখ হাসিনার জঙ্গি সংগঠন। আমরা এখনো সতর্ক করে দিতে চাই, আপনার এই সংগঠন যদি বন্ধ করা না হয়, তাওহীদি জনতা প্রয়োজনে ৫ আগস্টের মতো আরেকবার রক্ত দেবে। কথা বলেন ঠিক না বেঠিক? স্বৈরাচার চিন্তা করলো এত মসজিদ যদি হতে পারে, এত মাদ্রাসা যদি হতে পারে, আমার বাবার মূর্তি, আমার বাবার চিত্র কেন ক্ষণে ক্ষণে দাঁড়ে দাঁড়ে মোড়ে মোড়ে থাকবে না? এ চিন্তা করলো। অনেক বাধা দেওয়ার পরে, অনেক আন্দোলন হওয়ার পরেও সে মূর্তি স্থাপন করলো শেখ মুজিবুরের মূর্তি। এটা মুসলমানদের কালচার নাকি হিন্দুদের কালচার? এ কথা বলতে হবে, কার কালচার? আমরা বাধা দিলাম। তিনি এই বাধা দেওয়ার কারণে নির্দোষ নিরপরাধী আলেমদেরকে কাউকে জেলবন্দি করলেন, কাউকে পিঠাইলেন, কাউকে রক্তাক্ত করলেন, ব্রাহ্মণবাড়িয়ায় গুলি চালে হত্যা করলেন। কথা বলেন ঠিক না বেঠিক? করেন। আমাদের কথা হচ্ছে একজন মুসলিম তার কখনো মূর্তি হতে পারে না। তিনি করল, শেষে এমন হয়ে গেল এদেশের জন্য ভূমিকা রাখলো যিনি, এদেশ স্বাধীনতার সামনের কাতারে থাকলো যিনি, এমন লাঞ্ছিত আর অপমানিত করলো
বাংলাদেশের মধ্যে 5ই আগস্ট যখন তার পতন হলো, স্বৈরাচার যখন দেশ থেকে ভাগিয়ে গেল, এই বাংলার মানুষ এই মুসলিম ভাবে এই মুসলিম মানুষের মুক্তি রাখবে না। কেউ বা কুড়াল দিয়ে, কেউ বা হাত দিয়ে, যেটা দিয়ে পেয়েছে মুক্তি ভাঙ্গে পরীক্ষা করে দিয়েছে। এই মুসলিম রাষ্ট্রে অমুসলিমের কালচার মুসলমানদের মধ্যে থাকতে পারে না। কথা বলেন ঠিক না? এটি একটি মুসলমানদের কালচারের ঘুম ধরাইল। বাঙ্গা শুরু হলো, অপমান হলো, সে নিজেও হলো, বাপ মারা যাওয়ার পরে অপমানিত করা হলো। কথা বলেন ঠিক না ঠিক? এই কথাটা বলার কারণটা কি? আপনারা অনেকে ভাবতেছেন ওয়াজ শুরু হলেই স্বৈরাচারকে গাইলায়। জালিমদেরকে যদি আপনি সহায়তা দেন, মাজলুমের উপর জুলুম হবে। এই কথা বলেন ঠিক না ঠিক? আপনি জালিমকে ছাড় দেবেন, মাজলুমের উপর জুলুম করবেন। সুতরাং আমার দেশের নির্দোষ নিরপরাধী মানুষগুলো, সাধারণ মানুষগুলো ঘাটে রাস্তায় ডাস্টবিনে যখন তার লাশ পড়ে থাকে, তখন আমাদের কলিজায় বাড়ি দেয়। কারো লাশ ভ্যানে, কারো লাশ সিএনজিতে যখন উবাইতে থাকে, আমাদের কলিজায় বাড়ি দেয়। মুসলমানদের দেশে মুসলমান শাসক হয়ে কেন আমার ভাইয়ের লাশ ভ্যান গাড়িতে উবাবে? কথা বলেন ঠিক না ঠিক? পালারে পালা, জলদি পালা, নইলে তোদের গলায় ঝরবে তালা। পালারে পালা, জোরে বলেন, পালারে পালা, জলদি পালা, নইলে তোদের গলায় ঝরবে তালা। হক আছে বাতিল তো কাঁপছে, হক আছে বাতিল তো কাঁপছে, ছিনিয়ে নেবে তোদের বিজয়ের মালা। পালারে পালা, জলদি পালা, ছিনিয়ে নেবে তোমার বিজয়ের মালা। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, সময় আছে, পালিয়ে যাওয়ার চেষ্টা করো। এর বিরুদ্ধে যদি কথা না বলি, তাহলে ওই মাজলুমদের, ওই শহীদদের উপর জুলুম করা হয়। আপনারা যাই ভাবেন, আমি আমার গতিতে কথা বলবো। কথা বলেন ঠিক না উঠে? কেন এই কথাটা বললাম? কারণ হচ্ছে আমরা চাই না সে আযাবে থাক, চাই না সে কষ্টে থাক। ঠিক তেমনি ভাবে কালচার শিখলো কোথায়? ভিনদেশী যারা মূর্তি বানায়, মুসলমান হওয়ার পরেও সময় সময় সিন্দুর, সময় সময় দুর্গা পূজার হরে রাম হরে কৃষ্ণ করে তাদের চিত্র যখন বাংলাদেশে আনলো, সেও পতন, তার মূর্তিও পতন। কথা বলেন ঠিক না ঠিক? তারা দাবি করে মুসলমান, আমরাও দাবি করি মুসলমান। তারাও ঈদ করে, রমজানে রোজা রাখে, আমরাও রোজা রাখি। সব দিক দিয়ে ঠিক, কিন্তু দ্বীন ইসলাম, এই কোরআন পার্লামেন্টে যাও, এটা তারা কখনো চায়নি। একটি মাত্র কারণ, তাদের রাজত্ব খনি আর রক্ত সোজা হয় না। কথা বলেন ঠিক না ঠিক?